হরমুজ প্রণালীতে বাড়ছে বাণিজ্যিক জাহাজ চলাচল, কাদের সুযোগ দিচ্ছে ইরান? লারিজানিকে হত্যার প্রতিশোধে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। লারিজানির জানাজায় লাখো ইরানির ঢল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ইরানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরমুজ প্রণালীতে বাড়ছে বাণিজ্যিক জাহাজ চলাচল, কাদের সুযোগ দিচ্ছে ইরান? পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সংখ্যা সাম্প্রতিক দিনগুলোতে প্রায় দ্বিগুণ বেড়েছে বলে বিভিন্ন মেরিটাইম ইন্টেলিজেন্স ডেটা থেকে জানা গেছে। যুদ্ধকালীন উত্তেজনার মাঝে ইরান এই প্রণালী দিয়ে সীমিত আকারে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজ ট্র্যাকিংকারী প্রতিষ্ঠান উইংওয়ার্ড এবং মেরিন ট্রাফিক জানায়, সোমবার ১৬ মার্চ অন্তত ৮ থেকে ৯টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এই জলপথ অতিক্রম করেছে, যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। জাহাজ চলাচল বিশ্লেষকদের মতে, ইরান মূলত তাদের মিত্র দেশগুলোর জাহাজের জন্য এই পথ উন্মুক্ত রাখছে। উইন্ডওয়ার্ডের বিশ্লেষক মিশেল উইজবকম্যান জানিয়েছেন, চীন, ভারত ও পাকিস্তানের মতো বন্ধু রাষ্ট্রের জাহাজগুলো এখন ইরানের জলসীমা ব্যবহার করে যাতায়াত করছে। তবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এখনও স্বেচ্ছায় এই ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করছে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯৫% হ্রাস পেয়েছিল। বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ এই পথ দিয়ে সরবরাহ করা হয় বলে জাহাজ চলাচল বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। তেহরান এই জলপথের বিষয়ে মিশ্র বার্তা দিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি বলেছেন যে প্রণালীটি সবার জন্য উন্মুক্ত হলেও শত্রুদের জন্য এটি বন্ধ থাকবে। লারিজানিকে হত্যার প্রতিশোধে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর বুধবার অর্থাৎ ১৮ মার্চ তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে প্রতিশোধের অঙ্গীকার করে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের কাছে একটি ভবনে আঘাত হানলে ২ জন নিহত হন। এদিকে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়া রকেট ও ড্রোন প্রতিহত করেছে। লেবাননেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর জড়িত হওয়ার প্রেক্ষাপটে ইসরায়েল রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে, যেখানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থার তথ্য অনুযায়ী লারিজানি এবং বাসিজ আধা সামরিক বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানির জানাজা তেহরানের সময় সকাল ১০টা ৩০ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে, তার মধ্যে লারিজানি হচ্ছেন সবচেয়ে প্রভাবশালী নিহত ব্যক্তিত্বদের একজন। ইরানের সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবকে হত্যার জবাব হবে দৃঢ় এবং দুঃখজনক। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধের বৈশ্বিক প্রভাব এখনও কেবল শুরু এবং এর প্রভাব সবার ওপর পড়বে। হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি প্রায় $১০০ পৌঁছেছে। লারিজানি জানাজায় লাখো ইরানির ঢল। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, বাসিজ কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানি এবং কয়েক ডজন নৌসেনার জানাজা। আজ বুধবার ১৮ মার্চ তেহরানে বিশাল জনসমুদ্রে তাদের শেষ শ্রদ্ধা জানায় দেশবাসী। তেহরানে শহীদদের এই জানাজায় বিশাল জনসমাগম ঘটে। সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ এই শোকানুষ্ঠানে অংশ নেন।
এর আগে গত ১৭ মার্চ তেহরানে গণহত্যাকারী ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তার ছেলেসহ শহীদ হন। এছাড়া বাসিজ কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানিও তেহরানে দখলদার ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলায় প্রাণ হারান। এই অনুষ্ঠানে গত ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পিডো হামলায় ক্ষতিগ্রস্ত দেনা ডেস্ট্রয়ারের কয়েক ডজন ইরানি নৌসেনার জানাজাও সম্পন্ন হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন ও ইসরায়েলি শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে উস্কানিহীন ও ব্যাপক সামরিক অভিযান শুরু করে।